আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি স্বামী কাবাব। খুব সাধারণ ঘরের মশলা দিয়ে বানানো এই রেসিপিটি, তবে খেতে কিন্তু মোটেও সাধারণ না, অনেক অনেক মজা হয়। স্পেশাল কোনো মশলা ছাড়া কীভাবে বানাবেন ঘরে থাকা মশলা দিয়ে, সেই রেসিপিটাই শেয়ার করব। এই জন্য লাগবে গরুর মাংস। গরুর মাংসগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য। এরপর আমি এগুলো একটু পানি ঝরিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে আমি ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডাবল হয়ে গেছে। তো আমি প্রেশার কুকারে আজকে আমি সেদ্ধ করে দেখাবো ফার্স্ট করার জন্য। এই জন্য আমি ফার্স্ট একটা বাটিতে মাংসগুলো নিয়ে নিলাম। আমি আপনাদের বোঝার সুবিধাতে বাটিতে মাখিয়ে দেখাবো। তো এরপর আমি ছোলার ডালটাও নিয়ে নিলাম। আমরা যারা মোটামুটি জানি তারা কিন্তু জানি স্বামী কাবাবের জন্য অবশ্যই ছোলার ডালটা লাগবে। এরপর আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচের একটুখানি বেশি। এরপরে চলে যাবে এখানে জিরা গুঁড়া সেম 1 চামচের সামান্য একটু বেশি। কীভাবে বানালে পারফেক্ট হবে সেটাই আজকে আমি জানাবো আপনাদের সাথে। সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। এরপর আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা বুঝে দিবেন, ফ্যামিলি মেম্বাররা যদি ঝাল বেশি খায় তাহলে বাড়িয়ে দিবেন। আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, 4 কি 5 চামচ মতো তেল দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে যে তেলটা বেশি হয়ে যাচ্ছে, না, তেলটা খুব বেশি হবে না। তেলটা অবশ্যই ইউজ করবেন, তাহলে খেতে মজা লাগবে। আর রান্নার শেষে আপনারা দেখতেই পারবেন তেলটা আসলে কোনো তেল চিপচিপে আছে কিনা। এবার মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব ছোলার ডাল আর মাংস মিক্স করা মশলাটা দিয়ে আমি এখানে এবার ঢাকনা দিয়ে দিব। আপনারা যারা প্রেশার কুকারে করতে চাচ্ছেন না তারা কড়াইতে দিয়ে ফার্স্টে একটু কষিয়ে নেবেন। এবার এখানে একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন খুব ভালো করে। আর অবশ্যই লো ফ্লেমে 1 ঘন্টা ধরে বসিয়ে রাখলে কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি প্রেশার কুকারে করেন আমার জন্য মতো, তাহলে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে 4টা সিটি দিয়ে দিবেন। 4টা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাংস আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে কিছুটা পানি দেখা যাচ্ছে। এর জন্য এটাকে আমি চুলার উপর বসিয়ে রেখেছিলাম আরও 20 মিনিট। পানিটা টানিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। আপনারা সেটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আর আমার মতো বেটে নিতে পারেন। যদি বেটে নেন তাহলে গরম অবস্থায় বেটে নেবেন, তাহলে কাজটা সুবিধা হয়। এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর আমার স্বাদ অনুযায়ী আমি এখানে 1.5 চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আমি ফেটিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। যদি এ পর্যায়ে আপনাদের ডোটা পাতলা মনে হয় তাহলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আর যদি আমার মতো হয় তাহলে পারফেক্টভাবে দেখেন পারফেক্ট মেজারমেন্টে দিলে পারফেক্টই হবে। আমার এখানে সম্পূর্ণ ডিমটা লেগেছে। এভাবে করে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এরকম একটা স্ট্রাকচার এনে এবার মাখানোর কাজ, কাবাবটা বানানোর মেইন প্রসেসিং। এবার আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিলাম যাতে কাবাবটা বানাতে সুবিধা হয়। এবার এইভাবে করে কিছুটা নিয়ে এবার একটা পছন্দ মতো শেপ দিয়ে দিবেন, গোল গোল করে একটু মোটা করে শেপ দিয়ে দিলে হয়ে যাবে। একটু বুঝেন, দেখে বুঝতে পারতেছেন আশা করছি আমি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এভাবে করে আমি সবগুলো কাবাব করে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, সয়াবিন তেলটা। ডুবো তেলে ভাজতে পারেন অথবা অল্প তেলেও ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে বেটার হয়, সুন্দর কালারটা চলে আসে। আর এটা আমি তেলটা ভালো করে গরম করে চুলাটা একটু মিডিয়াম করে দিয়ে আমি এখানে কাবাবগুলো দিয়ে 5 মিনিট পর একটু উল্টে দিলেই হয়ে যাবে। এই পাশে 5 মিনিট, এই পাশে 5 মিনিট, 10 মিনিটে কিন্তু ব্রাউন কালার চলে আসবে, কারণ এখানে সব কিছু প্রসেসিং করা, সেদ্ধ করা। সো এখানে সেদ্ধ হওয়ার কোনো চান্স নেই, কোনো ঝামেলা নেই, সেহেতু উপরে একটু কালার চলে আসলেই হয়ে যাবে। এরকম ব্রাউন কালার করে এবার এই বিট সুন্দর করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এরপর যে আপনারা এবার এটাকে চুলাটা অফ করে দিয়ে এরকম ব্রাউন কালার হয়ে আসলে তেলটা ছড়িয়ে তুলে নিয়ে পরিবেশন করতে পারেন। অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।